তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন অন্তর্বর্তী সরকার। পরামর্শক্রমে যখন উপযুক্ত সময় মনে করবেন তখনই দেশে ফিরবেন তারেক রহমান, এমন মন্তব্য দলের সিনিয়র নেতাদের। হাসপাতালে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন খালেদা জিয়া। এবার তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন বার্তা দিলেন রুহুল কবির রিজভী। আন্তর্জাতিক মহলে উঠে আসলো খালেদা জিয়ার সংকটের কথা। বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো দিলেন বিভিন্ন বার্তা। আগামী নির্বাচনে নির্বাচিত হলে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করব, এমন মন্তব্য শফিকুর রহমানের। এবং খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ও আরও একজন আহত হয়েছেন। এতক্ষণ শুনছিলেন সারাদিনের সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে। রোববার বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ শীর্ষক সেশনে তিনি একথা বলেন। তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন সরকার সেটা জানে না। দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ আটকাতে পারে, সেটি অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, প্রতিবেশী দেশ ভারতে তার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আশা করছি দুদেশের মধ্যে ওয়ার্কিং রিলেশন দ্রুত স্বাভাবিক হবে। তৌহিদ হোসেন বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে আছেন, সেটা জানলে অফিসিয়াল কোনো তথ্য জানায়নি দিল্লি। তাকে ফেরত দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনাও হয়নি। শেখ হাসিনা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে ভারত ফেরত না দিলেও ঢাকা দিল্লি সম্পর্ক আটকে থাকবে না। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ। হাসপাতালে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়ার এই সংকটকালে তার পাশে নেই তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলছে নানা আলোচনা। এবার তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরাসরি মুখ খুললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের সঙ্গে পরামর্শক্রমে যখন উপযুক্ত সময় মনে করবেন তখনই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রুহুল কবির রিজভী জানান, বিদেশ যাওয়ার ব্যাপারে বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। খালেদা জিয়াকে দেখতে অহেতুক হাসপাতালে ভিড় না করার অনুরোধও জানিয়েছেন তিনি। এর আগে দেশে ফেরা নিয়ে শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালের সিসিউতে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থাইটিস ও ডায়াবেটিসের পুরানো সমস্যা। ফলে একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর পড়ে বিরূপ প্রভাব। বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা তিনি নিয়মিত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ প্রদান করেছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
এমন খবর উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, গালফ নিউজ ও ডন নিউজ সহ বিভিন্ন নিউজ চ্যানেলে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। খালেদা জিয়ার পরিবার এবং রাজনৈতিক সমর্থকরা দেশের জনগণকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গত 3 দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, আর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে বিদেশে নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে রোববার সকাল থেকে অপেক্ষা করছিলেন লিটন মোল্লা, একজন প্রাইভেট কোম্পানির চালক। তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা শুনে আমি তাড়াহুড়ো করে এখানে এসেছি। তিনি আমার প্রিয় নেত্রী। আমি শুধু দোয়া করি তিনি যাতে সুস্থ হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। এই মুহূর্তে বাংলাদেশের জন্য খালেদা জিয়ার মতো নেত্রীর বড়ই প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে নির্বাচিত হলে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির জন্য দুশ্মন। একই সঙ্গে তিনি দাবি করেন, জনগণের সম্পদ চুরি ও দুর্নীতির মতো অভিজ্ঞতা তার দলের নেই। শুক্রবার সকালে রাজধানীর ভাসানটেক এলাকায় জামায়াত ইসলামীর ঢাকা 17 আসন আয়োজিত এক যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রাখে, তাদের বাছাই করে নেবে। আমরা তাদের অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। যদি আমাদের দলকে জনগণ বেছে নেয়, আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাবো। আপনারাও আমাদেরকে সমর্থন দেবেন, অভিনন্দন জানাবেন এবং আপনাদের সাথে নিয়েই আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, কেউ কেউ ইতিমধ্যে বলছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন জামায়াত ইসলামী ছাড়া। আমরা তাদের বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদের নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমরা আপনাদেরও বাদ দেব না। সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন। জাতিকে বিভক্তকারী গোষ্ঠীকে জাতির দুশ্মন আখ্যা দিয়ে তিনি বলেন, আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। আমরা ওই দুশ্মনের রাষ্ট্রের চাষ আর বাংলাদেশে হতে দেব না। তিনি পুরানো রাজনীতির সমালোচনা করে নতুন ফর্মুলায় দেশ গড়ার ঘোষণা দেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই, জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই, দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণকায়েম করার অভিজ্ঞতা আমাদের নেই, সর্বপর্যায়ে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। তিনি বর্তমান ব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেন, ফ্যাসিবাদ বিদায় নেয়নি, বরং এটি এখন বাংলাদেশে ফেসি হিসেবে রয়ে গেছে। তিনি দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি এবং মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানির মতো ফ্যাসিবাদের 5টি লক্ষণ চিহ্নিত করে বলেন, এই সকল লক্ষণ আজকে বিদ্যমান। খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরও একজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে জেলা দায়রা জজ আদালত চত্বরে এই ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামিনে থাকা 2 জন আসামি আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন। এ সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তারা 2 জন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাদের। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আহত 2 জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খুলনা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, গুলিবিদ্ধ 2 জন হলেন নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ও রাজন। হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে তাদের ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তার ভাই।